যে আমি আপনার আমি আপনার ওয়াইফের ওয়াইফের অনেক ক্ষতি করছি, অনেক ক্ষতি করছি, আমার বউ বানায় রাখছি। আমার বউ বানিয়ে রাখছি। আপনার ওয়াইফের কোনো দোষ ছিল না, আপনার ওয়াইফের কোনো দোষ ছিল না, আমাকে আমাকে মাফ করে দেন। মাফ কইরা দেন। তোর নাম আলামিন, তোর বয়স? আমার বয়স 27-28 হবে। তাকে নিয়ে আসছেন আমাদের অফিসে? আমার ওয়াইফ। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আপনাদের ঠিকানা পাইছি অনলাইনের মাধ্যমে। ইউটিউব না পেজ? প্রথমে ফেসবুকে দেখছি, ফেসবুকের পরে আবার ইউটিউবে চার্জ দিছি, ইউটিউবে আসছে আপনাদের চ্যানেল। আচ্ছা, তাকে নিয়ে আসছেন। আমার ওয়াইফকে। আমার কি সমস্যা হয়? ওনার সমস্যা হলো গিয়া উনি রাত হইলে ঘুমাইতে পারে না। হ্যাঁ, এই পুট করে। তারপর যে আপনার মানুষ যেভাবে ঘুমায় ও ভিন্ন আকৃতিতে ঘুমায়, হাত জি পা উল্টা উল্টা করে ঘুমায়, ঠিক আছে? জি তারপরে যে সকালবেলা ঘুম থেকে উঠলে হাতে নখের দাগ, ঠিক আছে? তারপরে যে আমরা দুজন এক বিছানায় ঘুমাইলে ও ঘুমায় ওই মাথায়, আমি ঘুমাই এই মাথায়, ঠিক আছে? মাঝখান দিয়ে কোল বালিশ দিয়ে রাখে আর সারা রাত এক কাঁধে শুয়ে থাকে, ঠিক আছে? আমি সরলে যে একটু চেঞ্জ হইলে হয়, না হইলে হয় না। সোজা হন আপনি। হুম তারপরে যে আরো অনেক সমস্যা। তারপরে যে ও যে মাদ্রাসায় পড়ছিল ওই মাদ্রাসার পাশ থেকে নাকি ইয়ে হয়েছে আজকে 4 বছর, বলতেছে ওদের বিয়ে শাদী হয়ে গেছে। এই সেই, আমার লগে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আর মানে আমার কার লগে বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, ওই হাজির হয়েছিল যে তখন বলছিল আর কি। মানে জিনেরা বলছে জিনেদের সাথে বিয়ে হয়ে গেছে। হুম তো আরো অনেক রকম সমস্যা, আমার সবকিছু মনে নাই, এতটুকু। ওর থেকে কিছু জিজ্ঞাসা করলে আজকে বলতে পারবো। বিয়ে হয়েছে আজকে আপনার কত সময়? আমার বিয়ে হয়েছিল যে আপনার রোজার ঈদের 5 দিন পরে। রোজার ঈদের 5 হ্যাঁ, দিন পর? হ্যাঁ। আমাকে কোনো রকম দেখতেই পারে না এবং আমার চেহারার দিকেও তাকায় না। আর আমার চেহারা দেখ মাঝে মধ্যে স্যাপ পালায়। মাঝে মধ্যে আমি যদি পাশে গিয়ে কথা বলি, ঠিক আছে, একটু তাকাইলে, ঠিক আছে, ও স্যাপ পালায়, আমাকে দেখতে পারে না। সবার সাথে এমনি ঠিকঠাক, আমি আসলে আমার সাথে আর কোনো ইয়া নাই, আমাকে কোনোভাবে পছন্দ করে না। আপনার সমস্যাগুলো বলেন তো, কি কি সমস্যা হয় আপনার? রাতে ঘুমাইতে পারি না, কেন ঘুমাইতে পারেন না? আজে বাজে স্বপ্ন দেখি। জি আর? সকালে ঘুম থেকে উঠলে হাতে অ্যাসিডের দাগ থাকে, পায়ে, জি পুরো শরীরে। আবার স্বপ্নে দেখি যে কালো চাদরে মোড়ানো কয়েকজন লোক আমার নিয়ে যেতে চায়, আর পিছন দিয়ে একজন ডাকে, যাইস না। মানে একজন ডাকে আর একজন মানা করে। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? 4 বছর। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? কয়দিন আগে দেখাইছিল, তাবিজ দিছে হুজুর। চিকিৎসার কোনো ফলাফল পাইছেন? জি না। আচ্ছা, দাঁত তুলে কবে দেন? তোমার নাম কি? হিন। হিন হুম। নাকি হিং? হিন। হিং, চোখ খোলো হিং, মাথা উপরে হিং, আরো উপরে, আরো উপরে। তুমি বন্দি, তুমি চাইলেও বডি থেকে বের হতে পারবে না ইনশাআল্লাহ। তোমার বয়স কত? তোমার বয়স কত? 700। তোমরা কতজন আছো রোগীর সাথে? 12 জন। 12 জন আছো। তোমরা কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? 4 বছর। 4 বছর থেকে ক্ষতি করতেছো। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? মিষ্টি। কোথা থেকে রোগীকে ধরছো? মাদ্রাসা। মাদ্রাসার কোন জায়গা থেকে ধরছো? হ্যাঁ, মাদ্রাসার পাশে গাছ আছে, কি গাছ? নারকেল গাছ। মেহগনি গাছ? নারকেল গাছ। নারিকেল গাছ? ওইখানে রোগী কেন গেছে? পাতা ছিঁড়ছে আমার। হ্যাঁ, আমার গাছে পাতা ছিঁড়ছে। তোমরা এই রোগীর সাথে দীর্ঘ 4 বছর যাবত আছো নাকি? হুম। কেন আছো? ভালো লাগে। ভালো লাগে। তোমাদের ধর্ম কি? হিন্দু। হিন্দু। তোমরা 12 জনে কি হিন্দু ধর্মের অনুসারী? হুম। আচ্ছা, কেন রোগীর এত ক্ষতি কেন করো তোমরা? পরে ভালো লাগে তো। রোগী কি বিয়ে করবা? করছি। কয়জনে মিলে বিয়ে করছো? আমি একা। তুমি বিয়ে করছো? আচ্ছা। রোগীর স্বামীর বিয়ের আগে করছো নাকি পরে করছো? আগে। আগে বিয়ে করছো। তুমি কি? ছেলে। হ্যাঁ, ছেলে।
তুমি জিন নাকি আমরা কি কথা বলো মানুষ। মানুষ জিন এবং মানুষের মধ্যে এটা বিয়ে কি কোনোদিন সম্ভব হয় জানি হ্যাঁ কথা বলো না। হয় না তো তাহলে তোমরা এটা কিভাবে বিয়ে করছো রোগীকে কি সিঁদুর পরাইছো হুম। কই সিঁদুর কই সিঁদুর দেয় না। হ্যাঁ আর সিঁদুর দেয় না। কে সিঁদুর দেয় নাই রোগী আমরা দিছি, ওই দেয় না, দীক্ষা তো রোগী কি রাজি ছিল বিয়েতে তো তাহলে তোমরা রোগীর বিয়ে করছো তোমাদের ধর্ম ভিন্ন তোমরা জিন জাতি এটা কি তোমাদের অন্যায় হয় নাই হয়েছে। হয়েছে আর বিয়ে করছো অসুবিধা নাই তোমরা জিন এখন রোগীর বিয়ে হয়েছে রোগীর স্বামীকে 1 সেকেন্ডের জন্য দেখতে পারে না মুখের মধ্যে ওনার থুতু মারে এগুলা কেন করছে হুম আমি চাই না অন্য কারো সংসার। তুমি চাও তো তাহলে তুমিও মানুষের মতো এরকম চলাফেরা করো মানুষের মতো এরকম হাঁটো মুসলিম ধর্ম আসো তারপর রোগীরা আমরা তোমাদের বিয়ে দিব অসুবিধা কি কি বলো পারবা সত্যি কথা বলো তোমরা কতজন আছো মানুষ। 12 জন আছো তোমরা কি 12 জনের রোগীর বিয়ে করছো নাকি একজনের বিয়ে করছো আমি তুমি একাই বিয়ে করছো তাহলে 12 জন বাকি 11 জন কেন আছে আমার সাথে থাকে। তোমার সাথে থাকে বলেন মাঝখান দিয়ে আসছিল তাবিজ তোমার দেওয়ার পরে আসছিল, আসার পর ওরা বলছে সব মুসলমান, ঠিক আছে, একজন ওর সাথে কোরআন শিখে ওর থেকে ওর শিষ্য আজমাই, হুম কথা হচ্ছে ও মাদ্রাসায় পড়ে, হুম ও বলছে ওদেরকে ভালো ভাই লাগে। এগুলো মিথ্যা কথা বলে এগুলো সম্পূর্ণ সিটিং জিন জাতি বলতে সিটিং চাকরি করে। কিসে গার্মেন্টস। মাদ্রাসায় গার্মেন্টসে। গার্মেন্টসে হুম। এটাই করছে উনি উনি ধরো উনি ভালো মানুষ হয় না রাখে দিয়েছে উনি তাহলে রাখতে দেবো এতদিন এটা আমার ফালতু কাজ, সেই হিসাবে আমি সব দিকে চেষ্টা করছি। জীবনে জীবন স্মরণে স্মরণে স্বপনে সকল আর দোষ কোন মানুষের কোনো মানুষের ক্ষতি ক্ষতি কোরবানি করবো না। হ্যাঁ কোরবানি না। একবারে বলে দিতে আছি যদি আজকের পর থেকে একটু 19-20 হয় রোগীর সাথে তোদেরকে তো রাখবো না তোর আত্মীয় স্বজন 14 গোষ্ঠী সব নিয়ে আসে মেরে ফেলবো একটু 19-20 হয় রোগীর সাথে তোকে শেষ করে ফেলবো সিনস নিতে সিনস সিনস না আমার সিনস না আজকে সকাল থেকে কতদিন মারছি বলতো কতদিন মারছি কারে কতগুলা রোগী আসছে কতগুলা জিন মারছি বউ হম অনেকগুলো। তো তুই কি আমার কাছে আল্লাহর ইচ্ছায় কিছুই না এটা মাথায় রাখ তুই মানুষের ক্ষতি করছস তুই অন্যায় করছস এখন রোগীর স্বামী ভালোভাবে সংসার করতে পারবে কিনা পারবে। পারবে আজকের পর থেকে কোন জিন আইলে কোন মসজিদের হুজুর এতে হাতে ডাকিয়ে লাগবে না কোনো না। কোন জিন আইবনি পড়িতে হুম। কেন আসতো না এখন আর আসবে কেন আমি আইতে দিতাম না। হ্যাঁ আইব না। কেন আসবে না আইব না। আসবে না কেন এই যে হ্যাঁ আছেন, তুমি না বিয়ে করছো তুমি না তোমার বোর কাছে আইবে না আমি আর আইতাম কেন বোর তালাক দিয়ে দিছে না দিয়া দিম। এখন দিয়ে দাও যাও। তাড়াতাড়ি দাও একতলা হুম দুইতলা হুম তিনতলা। বল যে আমি আপনার আমি আপনার ওয়াইফের ওয়াইফের অনেক ক্ষতি করছি অনেক ক্ষতি করছি। আমার বউ বানায় রাখছি আমার বউ বানিয়ে রাখছি। আপনার ওয়াইফের কোনো দোষ ছিল না আপনার ওয়াইফের কোনো দোষ ছিল না। আমাকে আমাকে মাফ করে দেন মাফ কইরা দেন। ইক্ষিনি কান্নাও নাই বলে আমার মাফ করে দেন মাফ কইরা দেন। মাফ কইরা দেন। আমি আর জীবনে আমি জীবনে আপনার আপনার রোগীর ক্ষতি করব না রোগীর ক্ষতি করব না। কিসের মা এত কষ্ট দিছে যেগুলো আসো আসো এখানে আসো যেগুলো আমি সহ্য করতে পারি না।
এখানে আসো। আল্লাহ আমার পরীক্ষা করতেছে। এদিকে তাকাও। মনি বলতেছে তোমাকে মাফ করবে না, তোমাদেরকে মাফ করো না। তোমরা কয়জন আছো বডিতে এখন? আমি বাকি 11 জনকে ডাক দাও, দ্রুত ডাক দাও, হুম, দ্রুত বডিতে আসো সবাই। তোমরা টোটাল কতজন আছো বডিতে? মাথা উপরের দিকে তোলো, মাথা উপরে, হাতের দিকে নিয়ে আসেন চেয়ারটা। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। আল্লাহ, আল্লাহ। হাত সরান। আল্লাহ ওনাকে মাফ করুক। আপনার এই দিক দিয়ে ওনার মাথাটা রাখেন না। দীর্ঘ 4টা বছর যাবত ওনাকে কষ্ট দিয়েছে। এরকম গায়ের ধারে ভিজতে পারিনি। আল্লাহ তাআলা ইচ্ছা, উঠেন, আপনি চোখ খোলেন। এই যে রোগী, চোখ খোলেন। হুম, দাঁড়ান। অনেক ক্লান্ত। জিনের সাম্রাজ্য আছিল রোগীর মধ্যে। রোগী জোর করলে তো নিতে হবে। আপনার কি হয়? আমি স্বামী। এখন আপনার স্বামীর দিকে তাকাইতে ভালো লাগেনি? দেখেন তো, নাকি রাগ ওঠে? অন্যদিকে ঘুরিয়ে আচ্ছা, এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি আপনার কি মনে আছে? মনে নাই? আপনার শরীরে কি কোনো জায়গায় ব্যথা করে? কোন জায়গায়? এখানে? আর কোথায়? শরীরে হ্যাঁ, শরীরে পুরো শরীরে ব্যথা করতেছে না? আচ্ছা, আবার আপনি হাতগুলো নিচে রাখেন, চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দিবেন। আপনি যে খাটে ঘুমান, ওই খাটের উপরে খেয়াল করা হয় আপনার বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? হুম? আমাদের বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি? বাবার বাবার বাড়ি কোন জায়গায়? ঢাকা। ঢাকা। ওইখানে কি কোনো সাদা চা কিংবা কোনো লাশ, অনেকগুলো লাশ পড়ে আছে, এরকম কোনো কিছু দেখেন? হুম, কয়টা লাশ দেখেন ওইখানে? আর 12টা। তাদেরকে মুখ দেখা যায়? না, হুজুর, আপনার যেখানে আছেন ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে এসে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি, জিজ্ঞেস করেন যে হুজুর, আপনারা সবাই কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে হুজুর, আমার সাথে এই 12 জন জিন ছাড়া হুজুর, আমার সাথে 12 জন জিন আছে। আর কি কোনো জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? আর কি কোনো জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? কি বলে? আছে কতজন আছে? কতজন বলতেছে? 30। 30 জন ধরে নিয়ে আসেন। জি, নিয়ে আসছে। জি, হুজুর, যেগুলাকে ধরে নিয়ে আসছেন এগুলোর আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করার সম্ভাবনা আছে? জি না, কি বলে? জি না, নাই। জিন 30 জনকে কি করবেন? জবাই না বন্দি? জবাই করে দেন। জি, করছে। জি। হুজুরকে বলেন যে হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর, আমার জন্য কয়টা কষ্ট করছে? 9টা। 9টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? 4টা। 4টা। কুফরি এবং বান বলে তুলে নিয়ে আসতে বলেন। জি, নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর, আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। সবগুলো ক্ষতি বের করে নিয়েছে। জি, নিয়ে আসছে। জি,
হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, করছে? হুম। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর এগুলো কেউ কি পাঠাচ্ছে নাকি নিচ থেকে আসছে? এগুলো কি কেউ পাঠাচ্ছে নাকি নিচ থেকে? কি বলে? নিচ থেকে। ঠিক আছে, সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন। হুম। চালাইছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার স্বামীর সাথে কি কোনো সমস্যা আছে? আমার স্বামীর সাথে কি কোনো সমস্যা আছে? কি বলে? আছে। কি সমস্যা আছে? জিন জিন বান কুফরি কি সমস্যা আছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার স্বামীর সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। তাকে ধরে নিয়ে আসি জবাই করতে বলেন। জি। করছে? জি। কুফরি কয়টা আছে? 9টা। বান? 9টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসি জ্বালিয়ে দিতে বলেন। জি। জ্বালাই দিছে? জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।